শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপের শোভন থেকে শুরু করে অনাবিষ্কৃত অঞ্চলগুলির রোম্যান্স। পৃথিবী এমন গন্তব্যে পূর্ণ যা দুঃসাহসিক চেতনার ইঙ্গিত দেয়। যাই হোক, এই সমস্ত জায়গাগুলি যতটা মায়াবী মনে হয় ততটা নয়। আজ আমরা ভ্রমণের গাঢ় দিকের সন্ধান করছি, সবচেয়ে বিপজ্জনক পর্যটন গন্তব্যগুলি প্রকাশ করছি, যেগুলিকে সতর্কতার সাথে যোগাযোগ করা উচিত। এই জায়গাগুলি যেখানে সৌন্দর্য বিপদের সাথে মিলিত হয় এবং যেখানে একটি মাত্র ভুল একটি স্বপ্নের ছুটিকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। এটি একটি অজানা দ্বীপের মোহনক বা দূরবর্তী পর্বত শ্রেণীর রহস্য। এই গন্তব্যগুলি ঝুঁকি তৈরি করে যা তাদের আবেদনের চেয়ে অনেক বেশি। তাহলে চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 13টি পর্যটন আকর্ষণ। নাম্বার 1, মাউন্ট এভারেস্ট, নেপাল। মাউন্ট এভারেস্ট সহ হিমালয় হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। মাউন্ট এভারেস্ট প্রতি বছর প্রায় 1200 পর্বত আরোহী আকর্ষণ করে, কিন্তু প্রায় অর্ধেকই শিখরে পৌঁছায় এবং অনেকেই চেষ্টা করে মারা যায়। শুধুমাত্র 2018 সালের শুরুর দিকে 5টি মৃত্যু ঘটেছে, যা এভারেস্টের মোট জ্ঞাত মৃত্যুর সংখ্যা প্রায় 300-এ উন্নীত করেছে। পর্বতটি যেখানে এখনো 250টিরও বেশি মৃতদেহ রয়েছে, এটি বিশ্বের বৃহত্তম উন্মুক্ত কবরস্থান। বেশিরভাগ মৃত্যু তুষারপাত, পতন এবং এক্সপোজারের কারণে হয়, বিশেষ করে কুখ্যাত ডেড জোনে যেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম। নাম্বার 2, স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের উপকূলে অবস্থিত স্নেক দ্বীপটি অত্যন্ত বিষাক্ত সাপের জনসংখ্যার কারণে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে বিবেচিত হয়। অনুমান করা হয় যে দ্বীপে প্রতি বর্গ মিটারে 5টি সাপ রয়েছে। বিষাক্ত ল্যান্ডস হেডগুলি কামড়ানোর 1 ঘন্টার মধ্যে একজন মানুষকে মেরে ফেলতে পারে। সাপ দ্বারা একজন বাতিঘর রক্ষক নিহত হওয়ার পর থেকে দ্বীপের বাতিঘরটি স্বয়ংক্রিয় হয়ে গেছে এবং ব্রাজিল সরকার দ্বীপে দর্শকদের নিষিদ্ধ করেছে। নাম্বার 3, সি ওয়ার্ল্ড, সান দিয়েগো, মার্কিন যুক্তরাষ্ট্র। সি ওয়ার্ল্ড সান দিয়েগো একসময় প্রিয় পারিবারিক গন্তব্য। বেশ কয়েকটি মারাত্মক দুর্ঘটনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2010 সালে তিলিকুম নামে একজন ওয়ার্কা প্রশিক্ষণ ডন ব্রাঞ্চোকে পানিতে টেনে নিয়ে যায়, যার ফলে তিনি ডুবে যায়। অন্যান্য প্রশিক্ষকও ঘাতক তিমি দ্বারা আক্রান্ত হয়েছে। অতিরিক্তভাবে সি ওয়ার্ল্ড প্রাণীদের সাথে কাজ করার সময় আহত কর্মীদের কাছ থেকে একাধিক মামলার মুখোমুখি হয়েছে। নাম্বার 4, কোকোডা এবং ব্ল্যাক ক্যাট ট্রেইল, পাপুয়া নিউগিনির উত্তর এবং দক্ষিণ উপকূলের মধ্যে প্রায় 60 মাইল গরম আর্দ্র যোগ আক্রান্ত ভূখণ্ড বিস্তৃত। ট্রাকটি 6 দিন সময় নেয় এবং হাইকিং, সাঁতার কাটা এবং আরোহণ জড়িত। পথ চলাগুলি পানি শূন্যতা, আঘাত এবং ছুরি চালিত আততায়ীদের আক্রমণের মতো বিপদের পরিপূর্ণ। 2013 সালের সেপ্টেম্বরে একটি হামলায় 2 পোর্টার নিহত এবং 7 জন গুরুতর আহত হয়। নাম্বার 5, ইয়োসেমাইট হাবডন, মার্কিন যুক্তরাষ্ট্র। ইয়োসেমাইটের অর্ধগম্বুজটি মূলত একটি বিশাল বিদ্যুতের রড। 1985 সালে পার্কের সবচেয়ে উঁচু গ্রানাইটি শিখরে একটি বজ্রপাতের ফলে 2 জন নিহত এবং 3 জন আহত হয়। চূড়ায় 5000 ফুট আরোহণ কঠিন, শেষ 400 ফুট প্রায় উল্লম্ব। যদিও ধাতব তারগুলি পর্বতারোহীদের সাহায্য করে, পতনের সরঞ্জাম এবং পিচ্ছিল পাথর মারাত্মক হতে পারে। আনুমানিক 60 জন মানুষ অর্ধগম্বুজ এবং একটি নেতৃত্বস্থায়ী ট্রেইলে মারা গেছে। নাম্বার 6, ডায়মন্ড বে রিজার্ভ, অস্ট্রেলিয়া। সিডনির ভাউকুলসে ডায়মন্ড বে রিজার্ভ তার আইকনিক স্টোন গেট এবং পান্না নীল সমুদ্রের জন্য পরিচিত। যদিও ক্লিপ এবং সিঁড়ি সেলফির জন্য জনপ্রিয়, খাড়া ড্রপ একটি মারাত্মক ঝুঁকি তৈরি করে। সাম্প্রতিক দুর্ঘটনার ফলে প্রাণহানি ঘটেছে, যার মধ্যে একজন 27 বছর বয়সী মহিলা সেলফি তুলতে গিয়ে পড়ে গিয়েছিলেন। আরেকটি মর্মান্তিক ঘটনা জড়িত 21 বছর বয়সী ব্রিটিশ মডেল, যিনি পাহাড় থেকে পড়ে গিয়েছিলেন। নাম্বার 7, ঝাংজিয়াজি প্লাস ব্রিজ, চীন। উহানে ঝাংজিয়াজি প্লাস ব্রিজটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে বিপজ্জনক কাচের নিচের সেতু। এটির নিচে 3টি দোল এবং একটি 285 মিটার বানজি জাম্প রয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ। রোমাঞ্চ সন্ধানীদের জন্য এর জনপ্রিয়তা সত্ত্বেও সেতুটি প্রাণ দিয়েছে। সাম্প্রতিক একটি ঘটনায় একজন পর্যটক কাচের স্লাইডের মধ্যে দিয়ে পড়ে যান, যা বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে গিয়েছিল, ফলে মাথায় গুরুতর আঘাত লাগে। নাম্বার 8, মাদ্রিদি জাতীয় উদ্যান, বলিভিয়া। প্রথম নজরে বলিভিয়ার মাদ্রিদি ন্যাশনাল পার্কটি মনোরম মনে হলেও একটি বিপদে পরিপূর্ণ।
বিশ্বের অন্যতম জৈবিকভাবে বৈচিত্র্যময় অঞ্চলে অবস্থিত পার্কটি সবচেয়ে বিষাক্ত উদ্ভিদ এবং আক্রমণাত্মক প্রাণীর আবাসস্থল। পরজীবীর উপস্থিতি মানে ছোটখাটো ক্ষত ও মারাত্মক হয়ে উঠতে পারে। পার্কের উদ্ভিদ ও প্রাণীর সংস্পর্শে মারাত্মক চুলকানি, ফুসকুড়ি এবং মাথা ঘোরা হতে পারে এবং গ্রীষ্মমণ্ডলীয় পরজীবী থেকে সংক্রমণ মারাত্মক হতে পারে। নাম্বার 9, মোহের ক্লিফস আইল্যান্ড। আরান দ্বীপপুঞ্জ এবং গালোয়ে উপসাগরের অত্যাশ্চর্য দৃশ্য সহ মোহেন ক্লিফস আইল্যান্ডের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ। যাই হোক, তারা অত্যন্ত বিপজ্জনক। একটি একক ভুল পদক্ষেপ আটলান্টিক মহাসাগরে 700 ফুট ডুবে যেতে পারে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সবচেয়ে নিরাপদ উপায় হলো অফিসিয়াল পাথ বা দেখার প্ল্যাটফর্ম থেকে। নাম্বার 10, সিনাবুং আগ্নেয়গিরি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের সিনাবুং আগ্নেয়গিরি একটি সক্রিয় এবং বিপজ্জনক আগ্নেয়গিরি। ফেব্রুয়ারি 2016 এর সাম্প্রতিক অগ্ন্যুৎপাত 2500 মিটার বাতাসে আগ্নেয়গিরির গ্যাস, পাথর এবং ছাইয়ের একটি মারাত্মক মেঘ পাঠিয়েছিল। 2010 সালে অগ্ন্যুৎপাতের ফলে প্রাণহানি এবং স্থানচ্যুতি ঘটে, যখন 2014 সালের অগ্ন্যুৎপাত ছিল বিশেষত মারাত্মক, অন্তত 16 জন গ্রামবাসীকে হত্যা করে। আগ্নেয়গিরির 4.3 মাইল ব্যাসার্ধের মধ্যে থাকা অঞ্চলটি বসবাসের জন্য খুব বিপজ্জনক বলে মনে করা হয় এবং সিনাবুং, মার্টিন ডিং এবং করোর মতো শহরটি ভূতের গ্রামে পরিণত হয়েছে। নাম্বার 11, মাউন্ট ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। মাউন্ট ওয়াশিংটন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ছোট পর্বত হিসেবে পরিচিত। 6288 ফুটে দাঁড়িয়ে আছে এবং 12 এপ্রিল 1934 এর সর্বকালের সর্বোচ্চ বাতাসের বেগ রেকর্ড করা হয়েছিল। এই পর্বতে আরোহণ একটি সাধারণ শীতকালীন হাইক নয়। এটি প্রায় মেঘ এবং কুয়াশা দ্বারা অস্পষ্ট ট্রেইল সহ কঠিন ভূখণ্ড নেভিগেট করে। শক্তিশালী পশ্চিমী বাতাস প্রায়ই পথভ্রষ্টদের জড়িয়ে দেয়, যা তাদের গ্রেট গল্ফের মতো বিপজ্জনক এলাকায় নিয়ে যায়। 1800 এর দশক থেকে পর্বতটি প্রায় 150 জন প্রাণহানির সাক্ষী হয়েছে। মাউন্ট ওয়াশিংটনের বিপদ অন্যান্য বিশ্বাসঘাতক অবস্থানে প্রসারিত, যেমন স্নেক আইল্যান্ড, যেখানে কেউ জীবিত ফিরে আসেনি। নাম্বার 12, ডানাকিল মরুভূমি, ইথিওপিয়া। ইথিওপিয়ার ডানাকিল মরুভূমি তার অন্য জাগতিক মঙ্গল ভূমির জন্য বিখ্যাত, যা লবণের আমানত এবং সালফিউরিক অ্যাসিডে ভরা একটি হ্রদ দ্বারা তৈরি। যাই হোক, এই আপাতত দৃষ্টিতে এলিয়ান ভূখণ্ডটি বিপদে পরিপূর্ণ। জ্বলন্ত তাপমাত্রা, সালফিউরিক বাষ্প এবং আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের ক্রমাগত হুমকি এটিকে বিপজ্জনক করে তোলে। অপরক্ত শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের প্রায় সম্পূর্ণ অভাব এবং প্রতিকূল স্থানীয়দের উপস্থিতি ঝুঁকি বাড়ায়। দর্শনার্থীরা তাদের জীবন বিপন্ন এড়াতে অল্প সময়ের জন্য থাকতে পারে। নাম্বার 13, ডেথ ভ্যালি, মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবী যদি আমাদের বাড়ি হয়, তবে ডেথ ভ্যালি হলো এক জ্বলন্ত উত্তপ্ত চুলা। এই অত্যাশ্চর্য মরুভূমিটি আমাদের গ্রহে রেকর্ড করা তাপমাত্রা রাখে 134 ডিগ্রি ফারেনহাইট। আপনি যতই স্থিতিস্থাপক হন না কেন, জ্বলন্ত সূর্য এবং ডেথ ভ্যালির উত্তপ্ত দ্রুত আপনার শক্তিকে ক্ষয় করে দেবে। জল ছাড়া বেঁচে থাকা মাত্র 14 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ। চরম তাপমাত্রা এবং আকস্মিক ঝড় বা বন্যার কারণ হতে পারে, তা এটিকে বিপজ্জনক চরম ভূমিতে পরিণত করে। ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক পর্যটক ফার্নেস ক্রিক পরিদর্শন করেন, সর্বনিম্ন বিন্দু, রঙিন পাহাড় দেখতে এবং এগিয়ে যাওয়ার আগে তাপ অনুভব